হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার নেচার লাভার ফ্যামিলি। আমাদের প্রকৃতি পরিবার গ্রুপে আপনাদের স্বাগত জানাই। আজকে কোনো পাহাড় পর্বত নদী নালা এইসবের কোনো ভিডিও আমি নিয়ে আসছি না। আমি আসছি আজকে সেটা হচ্ছে গিয়ে দুর্গাপুজো প্যান্ডেল। দুর্গাপুজো বাঙালি পুজো, আবেগের পুজো। কলকাতায় উত্তর এবং দক্ষিণ কলকাতা বিখ্যাত ওই দুর্গাপুজোর জন্য। এই দুর্গাপুজোর জন্য আমার কাছে কোনো ম্যাপ নেই। এই দুর্গাপুজোর ম্যাপ একমাত্র পাওয়া যায় কলকাতা পুলিশের কাছ থেকে। তো কলকাতা পুলিশকে আমি অবশ্যই হ্যাটসঅ্যাপ জানাবো, ঠিক আছে, যে তারা অক্লান্ত পরিশ্রমে যেভাবে তারা মানুষের পাশে আছে, তারা যেভাবে মানুষের পাশে আছে, আপনাদের আমি স্বাগত জানাই, হ্যাটসঅ্যাপ জানাই। আপনাদের হয়তো পারিশ্রমিকের দাম আমরা কেউই দিতে পারবো না। যেভাবে আপনারা মানুষকে সাহায্য করে যাচ্ছেন সময়ের পর সময় ধরে, এই প্রতি কটা দিন আপনারা নিজেদের ফ্যামিলি পরিবারকে ছেড়ে যেভাবে মানুষের পাশে আছেন, আপনাদের লক্ষ লক্ষ শতকোটি প্রণাম। আর কিছু বলার নেই। আপনাদের এই পরিশ্রমের দাম আমরা কেউই দিতে পারবো না। আমরা সবাই ফ্যামিলি নিয়ে ব্যস্ত, সেখানে আপনারা যেভাবে কর্তব্য পালন করছে সেই কর্তব্য সত্যি অকল্পনীয়, অসাধারণীয়। তো যাই হোক, আপনাদের যেটা বলতে চাইছি যে কলকাতায় আজকে নর্থ কলকাতার পুজো যে প্যান্ডেলগুলো হয়, একটা প্যান্ডেল থেকে অন্য প্যান্ডেল যেতে গেলে কীভাবে কম সময় যাওয়া যায় সেই লিস্ট আমি দেবো। আমরা ঘুরে এসেছি, সেই বুঝেই আপনাদের দেবো। একটা খাতায় আপনারা নোট করে দেবেন, আমি যেভাবে নোট করেছি, তাতে আপনাদেরই সুবিধা হয়, আমার কিছু নয়। আমার কাছে ম্যাপ নেই, ম্যাপ একমাত্র কলকাতা পুলিশের কাছে থাকে। আমি আগেই বলছি, আবারও বলছি। তো যাই হোক, আমি যেভাবে ঠাকুরটা দেখেছি আপনারা দেখুন। অনেক ঘুরে অনেক খেটে করেছি এই লিস্টটা। আপনারা গেলে অবশ্যই কিন্তু অতি অল্প সময়ের মধ্যে আপনারা ঘুরে ফেলতে পারবেন। কারোর কাছে যাওয়ার দরকার নেই, কোনো ভিডিও দেখার দরকার নেই। দেখুন ভিডিও, আমি বারণ করব না, কিন্তু আমি যে ডিটেলসটা দিচ্ছি মিলিয়ে নেবেন। যদি ভুল হয় আপনারা কমেন্ট করে বলবেন যে না আমি ভুল দিয়েছি কিন্তু। তো আসুন লিস্টটা দেখে নিয়ে যাক। কি লিস্টটা হচ্ছে কি এটাই, যে প্রথমে আপনারা মেট্রো করে গিরিশ পার্ক নামবেন, ওখান থেকে দেখে নেবেন প্রথমে চালতা বাগান। স্টেশন থেকে বেরিয়েই, ঠিক আছে, মাত্র 1 মিনিট থেকে 2 মিনিটের ডিস্টেন্স চালতা বাগান, ঠিক আছে। তারপরে চালতা বাগান থেকে আবার মেট্রো স্টেশনের দিকে আসবেন, এসে চার মাথার মোড় পড়বে। মোড় থেকে বাঁ দিকে বেঁকবেন সিমলা ব্যায়াম সমিতি। যারা দক্ষিণেশ্বর এবং দমদম মেট্রো থেকে যাবেন তারা পেছনের দিকে গেটে উঠবেন, আর যারা কবি সুভাষের দিক থেকে আসবেন তারা সামনের দিকে গেটে উঠবেন, সামনের দিকে গেট দিয়ে বেরোবেন। ওখানে ইন্ডিকেট করা গেছে সিমলা ব্যায়াম সমিতি। যাই হোক, চার মাথার মোড় থেকে বাঁ দিকে এসে পড়বে সিমলা ব্যায়াম সমিতি। তার থেকে সিমলা ব্যায়াম সমিতি যেতেই হাতে 10 মিনিটের মতো সময় লাগবে। রাস্তায় ভিড়ভাড়, তো 10 মিনিট সময় লাগবে। আর ওখান থেকে চলে যাবেন চোরের বাগান, আর আধ ঘন্টা সময় লাগবে হেঁটে, কারণ এত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ধারণা বাইরে। সিমলা ব্যায়াম সমিতি থেকে চোরের বাগান, যে চোরের বাগানের যেটা দিয়ে এক্সিট পয়েন্ট, সেটা মাত্র 3 মিনিটের রাস্তা, মাত্র 3 মিনিট। কিন্তু যেহেতু ওটা এক্সিট পয়েন্ট হওয়ার জন্য সেহেতু আপনাকে অনেক ঘুরে যেতে হবে। ওটা প্রায় আধ ঘন্টার কাছাকাছি সময় লাগবে, ঠিক আছে। ওরপর চলে আসবেন শোভাবাজার, দেখে নেবেন কাশী বসলেন, এবং কাশী বসলেন থেকে বেরিয়েই আপনারা চলে আসবেন শোভাবাজার রাজবাড়ি। শোভাবাজার রাজবাড়িটা দেখবেন কিন্তু, দেখে তারপরে আপনারা চলে আসবেন জগৎ মুখার্জি পার্ক। জগৎ মুখার্জি পার্কটা দেখে নেবেন, দেখে ওখান থেকে বেরোবেন। বেরিয়ে জগৎ মুখার্জি পার্ক থেকে বাঁ দিকে একটা রাস্তা চলে যাচ্ছে, সেটা হচ্ছে বাগবাজার সার্বজনীন। হাতে গোনা 15 মিনিটের মতো হাঁটা। আর জগৎ মুখার্জি পার্ক থেকে একটা সিধে রাস্তা বেরিয়ে যাচ্ছে, সেটা চলে যাবেন আপনারা ঘরবাগান। আর আরেকটা রাস্তা ডান দিকে আসছে, অর্থাৎ চার মাথার মুখ ওটা, সেখান থেকে এলে পড়বেন কুমোরটলি পার্ক, আহিটলা যুবকবৃন্দ, শিকদার বাগান, হাতিবাগান সার্বজনীন। হাতিবাগান সার্বজনীনের পাশেই কিন্তু নলিনী সরকার স্ট্রিট, তারপরে আহিটলা সার্বজনীন। এই ঠাকুরগুলো দেখার পর আপনারা চলে আসবেন টালা পার্ক এবং টালা বারোয়ারি। এটা আমার লেখা নেই, এটা নোট করবেন খাতায়। টালা পার্ক এবং টালা বারোয়ারি, এই দুটো ঠাকুর দেখবেন। এইটা হয়ে যাওয়ার পর এটা একদিনে কভার করবেন, তারপরে আর পারবেন না কিন্তু কভার করার মতো, কারণ ভিড়ভাড় প্রচুর সময় লাগবে। সেকেন্ড দিন আপনারা যাবেন দমদম। দমদমে নেবে, দমদমে 4টে ঠাকুর দেখবেন। দমদম হচ্ছে তরুণ দল, ভারত চক্র, তরুণ সংঘ এবং আমরা সবাই। দমদম দেখার পর চলে আসবেন লেক টাউন। লেক টাউনে দেখে নেবেন আদিবাসী বৃন্দ এবং শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আদিবাসী বৃন্দ থেকে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে হাঁটা মাত্র 8 মিনিট ডিস্টেন্স, ঠিক আছে, 8 মিনিট ডিস্টেন্স। এটা দেখার পর ওখান থেকে অটো ধরে চলে আসবেন উল্টোডাঙায় তেলেঙ্গা বাগান দেখে নেবেন। উল্টোডাঙা তেলেঙ্গা বাগান, ওখান থেকে অটো ধরে চলে যাবেন কাঁকুরগাছি। কাঁকুরগাছি থেকে দেখে নেবেন মিতালি সংঘ কাঁকুরগাছি।
ওটা দেখার পর আবার অটো ধরে চলে আসুন উল্টোডাঙায়, ওখান থেকে ট্রেন ধরুন, ট্রেন ধরে চলে যান শিয়ালদায়, শিয়ালদায় গিয়ে সন্তোষ মিত্র স্কোয়ার, কলেজ স্কোয়ার, শিয়ালদা অ্যাথলেটিক ক্লাব, বেলিয়াঘাটা 33পল্লী এবং করবাগান, এটা মৌলালিতে পড়বে। এই সন্তোষ মিত্র স্কোয়ার একটু পোস্টপোন করে রাখবেন শেষে দেখার জন্য, কারণ এটা বিভৎস ভিড় হচ্ছে। আপনার টিভিতে, নিউজে, খবরে, ফেসবুক 4 জায়গায় আপনারা দেখছেন কিন্তু বিভৎস ভিড় হচ্ছে। এটা আর শ্রীভূমি, এই দুটোকে আমি পোস্টপোন করে রেখেছি, মানে পোস্টপোন মানে এটাকে আমি সব থেকে শেষে দেখব, ঠিক আছে, আমার হিসেবে আমি শেষে দেখব, সেই জন্য পোস্টপোন লেখা আছে এখানে, কিন্তু আর কোনো ব্যাপার না। কিন্তু এই হচ্ছে গিয়ে নর্থ কলকাতা প্যান্ডেল। আমি যেভাবে ম্যাপ পয়েন্টিং করেছি আপনারা সেভাবে ম্যাপ পয়েন্টিং করুন, খাতায় লিখে রাখুন এইভাবে যে এইগুলো আগে দেখবো, এইগুলো পরে দেখবো, ঠিক আছে। এইভাবে ঠাকুর দেখুন, এটা দুটো পার্টে দেখবেন। এবার সাউথ কলকাতা যেটা দেখবো সেটাও দুটো পার্টে দেখবেন, ঠিক আছে। তো যাই হোক, আজকের ভিডিও এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী ভিডিওয়ে। টাটা, ধন্যবাদ। বাদবাকি আমি যে ভিডিওগুলো ছাড়ছি, হ্যাঁ, ঠাকুর প্রতিমার, সে ভিডিওগুলো অবশ্যই দেখবেন, শেয়ার করবেন, কিন্তু এটুকুনি বলবো, আর কিছুই না। নিয়ে দেখুন, যারা দেখতে যেতে পারছে না সশরীরে সেই সব জায়গায়, তাদের কাছে পৌঁছে দিন সেই সব ভিডিওগুলো। আজকের মতো এখানে রাখলাম, টাটা, ধন্যবাদ।